আজকে শেয়ার করব চটজলদি এবং খুব কম উপকরণে ফাজিতা রাইস। হাতে সময় কম থাকলে এই টেস্টি রেসিপি বানিয়ে নিতে পারেন। খেতে খুবই দারুণ স্বাদের হয়ে থাকে। ভিডিওতে প্রতিটি স্টেপ বাই স্টেপ করে দেখিয়েছি, স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। এখানে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনের টুকরোগুলো এইভাবে লম্বা পাতলা করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ 1 টিস্পুন, গোলমরিচ গুঁড়ো 1/2 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, মিক্সড হার্বস 1/4 টিস্পুন, 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স, সয়া সস 2 টেবিল স্পুন, ভিনিগার 1 টেবিল স্পুন, আর দিচ্ছি রসুন 1 টিস্পুন। এবারে সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। 40 থেকে 45 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। হাতে সময় থাকলে আপনারা চাইলে ওভারনাইট ম্যারিনেট করে ফ্রিজেও রেখে দিতে পারেন। এবারে রাইস কুক করে নেব। গরম জলে 1.5 কাপ ভেজানো চাল অ্যাড করলাম, সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভাত হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর গরম কড়াইতে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিচ্ছি। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিট পেঁয়াজ ফ্রাই করে নিচ্ছি। লম্বা আর মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি। এবারে অ্যাড করছি ম্যারিনেট করা চিকেন। গ্যাসের ফ্লেম হাইতে রেখে 2 থেকে 3 মিনিট চিকেন আর পেঁয়াজ ভাজতে থাকবো। চিকেন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করছি সবুজ আর লাল ক্যাপসিকাম। পেঁয়াজের মতোই লম্বা করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেম হাইতে রেখে ক্যাপসিকামগুলি 2 মিনিট মতো ভেজে নেব। এখানে আপনারা এক ধরনের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। এবারে ভাত অ্যাড করে নিলাম। এখানে আমি আর লবণ দিলাম না, যেহেতু ভাত করার সময় আগেই লবণ দিয়েছিলাম। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম হাইতেই থাকবে, পুরো রান্নাটা হাই ফ্লেমেই হবে। 1 থেকে 2 মিনিট চিকেনের সাথে ভাত ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝরঝরে ফাজিতা রাইস রেডি। সার্ভ করে নিচ্ছি। একদম কম সময়ে এবং খুবই টেস্টি একটা রেসিপি তৈরি করে নিলাম। খেতে খুব সুস্বাদু হয়ে থাকে। রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।